আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটি দেখাবো বশীকরণ যন্ত্র। আগে পরে যেগুলো দেখছেন, তো এটা বর্তমানে খুবই পাওয়ারফুল একটি তদবির। অনেক লোক রয়েছে যে কবিরাজের দ্বারস্থ হয়ে বিভিন্ন টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তারা এই তদবিরটি নিজেরা করতে পারেন, যার কারণে আপনার কোনো কবিরাজকে টাকা পয়সা দিতে হবে না, আপনারা এর ফল লাভ করতে পারবেন। তো নিয়মটা একটু দেখেন আর স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে দেখেন দুইটি নকশা পাশাপাশি। এরপরে দেখেন একটি চতুর্ভুজ অর্থাৎ চারকোনা বিশিষ্ট একটি আরবিতে এখানে দেখেন একটি। তো আপনাদেরকে শুধু দেখাবো এই হচ্ছে আরেকটি, যে এখানে 5 নাম্বার, এইটা হচ্ছে 6 নাম্বার। তো লাস্ট দিয়ে এগুলো সব কমপ্লিট করার পরে নিচে নাম লিখবেন, আল হুব্বে ফুলান বিনতে ফুলান, আলা হুব্বে ফুলান বিনতে ফুলান। অর্থাৎ আপনি যদি কাজ করেন আপনার আগে লিখবেন আল হুব্বে, আরবিতে লিখবেন আল হুব্বে, আপনার নাম লিখবেন। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার নাম লিখবেন আগে, পুরুষ হলে পুরুষের পিতার নাম লিখবেন পরে, এরপরে লিখবেন মায়ের নাম, এরপরে মাঝখানে লিখবেন আলা হুব্বে, অর্থাৎ যাকে মহব্বত করবেন তার নাম। সে যদি মহিলা হয় তাহলে তার মহিলার নাম আগে, মহিলার মায়ের নাম পরে, এরপরে পিতার নাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পুরুষ হলে পুরুষের পিতার নাম, আর মহিলা হলে মহিলার মায়ের নাম পরপর লিখতে হবে। আর আসুন বিধিটা জেনে নেই, এই তাবিজটা কিভাবে ব্যবহার করবেন। বশীকরণের জন্য উপরে বর্ণিত 6টি যন্ত্রের অত্যন্ত চমৎকার শক্তি সম্পন্ন এই যন্ত্রের প্রয়োগের দ্বারা যে কোনো ব্যক্তিকে বশীভূত করে নিজের অনুকূলে কাজ করানো সম্ভব। এই যন্ত্রগুলি লিখে নিজের কাছে রেখে তাবিজে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে বা মানিব্যাগে রেখে বা টুপি পাগড়িতে রেখে অথবা গলায় বা হাতে বেঁধে নিতে হবে। এর ফলে উক্ত ব্যক্তি যার কাছে ওই যন্ত্রসহ যাবে সে পূর্ণত সাধকের বশীভূত হবে। তো এখানে লেখা রয়েছে যেই লাস্টে লাইনটি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ এই যন্ত্র, এই তাবিজগুলো ব্যবহার করে, যেমন আপনার স্বামী বা স্ত্রী চলে গেছে, আপনার শ্বশুর বাড়ি চলে গেছে, আসতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি আপনি তাকে নিয়ে আসতে যান, তাহলে এই যন্ত্রগুলো, এই তাবিজগুলো যদি ব্যবহার করে তার কাছে যান, সে আপনাকে দেখা মাত্রই বশীভূত হয়ে যাবে, সে আর থাকতে পারবে না আপনাকে ছাড়া। এটা হলো মুহূর্তের ভিতরে যেই তাবিজ। এটা দিয়ে আপনারা মামলা, যদি মামলা হয় তাহলে আপনারা কোর্টে যেতে পারবেন। যেমন আপনার সাক্ষী দিবে, সাক্ষীর সামনে গিয়ে যদি উপস্থিত থাকেন তাহলে সাক্ষী আপনার বিরোধিতা করবে না, সে আপনার মুহূর্তের ভিতরে আপনার কবজায় চলে আসবে, সে আপনার বশীভূত হয়ে যাবে। এটা হচ্ছে মুহূর্তের ভিতরে বশীকরণ। অথবা আপনি যাকে ভালোবাসেন বিবাহে রাজি হচ্ছে না, অথবা আপনার ভালোবাসাতে রাজি হচ্ছে না, আপনার সরাসরি যদি তার কাছে যেতে পারেন, এই তাবিজগুলো সাথে নিয়ে এসে আপনার মুহূর্তের ভিতরে বশীভূত হয়ে যাবে। তাকে যা বলবেন সে তাই মেনে নিবে। এটা দেখতে পাচ্ছেন। এর ফলে উক্ত ব্যক্তি যার কাছে ওই যন্ত্রসহ যাবে সে পূর্ণত সাধকের বশীভূত হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রসহ যার কাছে যাবেন সে সাথে সাথেই বশীভূত হয়ে যাবে। তো এই ধরনের আপনারা আমল নিতে বা যারা তাবিজাত জগতে কবিরাজি শিখতে চান, আমার কাছ থেকে যারা নকশা নিয়ে কাজ করেন, যে নকশায় কাজ হচ্ছে না, তো না হওয়ার কিছু কারণ থাকে, যেমন তার শরীর বন্ধ থাকতে পারে, অথবা যদি কোনো কেউ জাদুগ্রস্ত হয় তাহলে তার কোনো প্রকারের তাবিজে কাজ করে না, এগুলো কাটাই নিতে হয়। তো যাই হোক, এই ধরনের তদবির বা পরামর্শ যারা নিতে চান, যেমন ব্যক্তিগতভাবে কাজ করতে চান, যে বিভিন্ন দ্রব্যগুলো আপনাদের কাছে নেই, যদি এরকম হয় যে আপনারা নিজে কাজ করতে পারেন ভালো,
না করতে পারে। আপনারা যদি কাজ করায় নিতে চান, এটা শনি বা মঙ্গলবারে কাজটা করতে হবে সকালের সময়। আর ওই দিনই আপনাদের যখন যাবেন তখন ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের আপনার আমলটি। ভালো লাগলে শেয়ার করে রাখবেন। আপনার যারা পরামর্শ তদবির নিতে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।